গুড ইভিনিং, তুমি দেখছো এমএসি স্টোরি প্রেজেন্টস প্লেজার 2021। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এটা 18+ সিনেমা। তো তোমার বয়স যদি 18-র নিচে হয়ে থাকে তাহলে তুমি এটা স্কিপ করতে পারো, কিংবা তোমার বয়স যদি 18-র নিচেও হয়, তুমি যদি নিজেকে প্রাপ্তবয়স্ক মনে করো তাহলে এটা তোমাকে তোমার ওন রিস্কে দেখতে হবে। হেডফোন ইউজ করতে হবে, বড় কোনো টিভিতে দেখা যাবে না, এই আর কি। তো এই সিনেমার মেইন কাহিনীটা কি? সিনেমার কাহিনীটা হচ্ছে সুইডেন থেকে একটা মেয়ে আসে আমেরিকাতে পড়ালেখা করার জন্য, এবং সে আমেরিকার লস অ্যাঞ্জেলসে ওঠে। তার কাছে ইজি মানি আর্নিং হিসেবে পর্ন ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়াটা বেশি সহজ মনে হয়। তো এরপর যখন ওই মেয়েটা পর্ন ইন্ডাস্ট্রিতে যোগ দেয়, তার বাস্তব জীবনটা কেমন আর একজন পর্ন ইন্ডাস্ট্রির বাস্তব জীবনটা কেমন হয়ে থাকে এটাই এই সিনেমাতে দেখানো হবে। এটা খুবই ডার্ক রিয়ালিটি একটা সিনেমা। পরিচালক হচ্ছে সুইডিশ, সিনেমাও হচ্ছে সুইডিশ, কিন্তু মুভির প্লট হচ্ছে আমেরিকা বা লস অ্যাঞ্জেলস। এবং এই সিনেমার যে নায়িকা রয়েছে যার নাম হচ্ছে সোফিয়া ক্যাপেল, তারও এটা প্রথম সিনেমা। তো চলো এবার মূল সিনেমা দেখা যাক, তবে মনে রাখতে হবে এটা তোমার ওন রিস্কে দেখতে হবে। সিনেমার শুরুতে আমরা 19 বছরের একটা মেয়েকে দেখি যার নাম জুলি, যার ইচ্ছা সে দুনিয়ার সবচেয়ে বড় পর্ন স্টার হবে, আর এই জন্য সে লস অ্যাঞ্জেলসে এসেছে। আর এরপর আমরা দেখি সে এই কাজের জন্য একটা এজেন্সির সাথে দেখা করে। ওই এজেন্সি তাকে দিয়ে একটা কন্ট্রাক্টে সাইন করিয়ে নেয়। আর ওখানে আমরা আরো একটা ছেলেকে দেখি যার নাম ছিল বেয়ার। বেয়ার ছিল মূলত জুলির এই মুভির ডাইরেক্টর। মানে ঘটনা হচ্ছে জুলির এটা প্রথম কাজ, সে এর আগে কখনো কোনো কাজ বা কোনো শুট করেনি, আর এই জন্য বেয়ার তাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। এরপর বেয়ারের অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্স জুলিকে বলে বাথরুমে গিয়ে ভালো করে নিজেকে পরিষ্কার করতে, কিন্তু জুলি যখন ওয়াশরুমে যায় তখন সে এই শুটের কথা ভেবে অনেক ভয় পায়। এ কারণে সে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বেয়ারকে বলে আমি এগুলো করতে পারবো না। তো এখানে বেয়ার বলে শুরুতে সবারই এরকম লাগে, কিন্তু তুমি এই কাজটা যদি একবার শুরু করো তোমার অভ্যাস হয়ে যাবে, আর এখন তোমার ইচ্ছা তুমি শুটিং করতে চাও নাকি চাও না। তো বেয়ারের কথা শুনে জুলি শুটিং করতে চায়। তো এরপর মুভির সেটআপ ঠিক হয়, শুটিং শুরু হয়, এবং এই ভিডিওতে জুলি খুব ভালো পারফর্ম করে। আর শুটিং শেষ হলে ডিরেক্টর বেয়ার জুলির খুব প্রশংসা করে। আর তখন জুলি বেয়ারকে বলে আমি একজন বড় পর্ন স্টার হতে চাই, আর এই জন্য আমাকে কি কি করতে হবে। তখন বিয়ার বলে তাহলে তোমাকে অনেক বড় বড় স্টুডিওতে কাজ করতে হবে। বড় বড় স্টুডিওর যে ভিডিওগুলো হয় সেগুলো বড় বড় ওয়েবসাইটে আপলোড হয়, এবং ওগুলো মার্কেটিং করা হয়, এবং তুমি দ্রুত ভাইরাল হয়ে যাবে। আর যতই তুমি ভাইরাল হবে ততই তোমার ইনকাম বেড়ে যাবে। যেমন ধরো ভাইরাল হলে তুমি কোটিপতিদের কাছ থেকে অফার পাবে, মানে রাত কাটানোর। আর অনলি ফ্যান্সে যদি তোমার ভালো লেভেলের একটা ফলোয়ার থাকে, ইনস্টাগ্রামে যদি তোমার ফলোয়ার থাকে, তাহলে তুমি ব্র্যান্ড থেকে অফার পাবে, কসমেটিক থেকে অফার পাবে, মানে ইনকামের অনেক সোর্স আছে। বিষয়টা একটু বুঝিয়ে বলি, তারা যে শুটিং গুলো করছে, মানে আমরা যে 3x ভিডিওগুলো দেখি, এইটা তাদের মেইন ইনকামের সোর্স না। এখানে তারা আহামরি কোনো টাকা পায় না। প্রতি সিনে একটা মেয়ে টাকা পায় হচ্ছে 500 থেকে সর্বোচ্চ 1500 টাকা, মানে একটা পর্ণ ভিডিওর জন্য। আর ছেলেরা পায় সর্বনিম্ন 300 থেকে সর্বোচ্চ 1000 টাকা। সরি, টাকা না, আমেরিকান $1000 আর কি। কিন্তু এগুলোতে একবার পরিচিত হয়ে গেলে তখন আর কি টাকা কামাতে পারে। বিষয়টা হয়তো বুঝতে পেরেছো। ওই যে গ্রামের অনেক মেয়েরা টিকটক অ্যাকাউন্ট খোলে, তারপর কক্সেস বাজারে যায় আর বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ টাকা কামায়, ওই রকম। তো এরপর বেয়ার তার গাড়িতে করে জুলিকে তার বাড়ি পৌঁছে দেয়। আর রাতে জুলি যখন তার বাড়িতে যায়, সেখানে তার রুমমেটরাও তার দেখা দেখি পর্ন স্টার হতে চায়। মানে ওরাও ভাবে যে এগুলো করলে অনেক টাকা পয়সা পাওয়া যায়, মানে কোটিপতি হতে চায় আর কি। মানে বাংলাদেশেই তো বুঝতে পারছো যে কারো কোনো লজ্জা শরম নেই। লাস্ট পর্যন্ত যার কাছে সবচেয়ে বেশি টাকা সেই সবচেয়ে দামি লোক। যেমন ওই যে শশা না কি একটা 3rd ক্লাস লেভেলের একটা ঘটনা ঘটলো, এখন মনে করো সে গর্বের সাথে প্রকাশ করে বেড়াচ্ছে যে লাখ লাখ টাকা তার হয়েছে। আর আমেরিকা তো বুঝতেই পারছো। তো যাই হোক, পরের দিন জুলি আর তার বান্ধবী নাতাশা স্টুডিওতে একটা কাজের জন্য যায়। আর এখানে কাজ করতে হলে মাইক নামে একটা এজেন্টের মাধ্যমে তাদের এখানে আসতে হবে। তো এরপর আমরা পরের দিন দুজনকেই মাইকের সাথে দেখি। তো এখানে তাদের ফটোশুট হতে যাচ্ছিল। আর তখনই জুলি এখানে এভা নামে একটা মেয়েকে দেখে, যে কিনা বর্তমানে সবচেয়ে ফেমাস অ্যাডাল্ট স্টার, মিয়া খলিফার মতো। তাকে সবাই লোনলি গার্ল নামে জানে, কারণ সে একটা বড় কোম্পানির লোনলি গার্লে চাকরি করে। বিষয়টা বুঝিয়ে বলি, যেমন ধরো ব্রাজার্সে যারা চাকরি করে তাদের দাম একটু বেশি, মানে ওই রকম আর কি। লোনলি গার্লও একটা বড় কোম্পানি। তো এই জন্য এভাকে অনেক বেশি রেসপেক্ট দেওয়া হচ্ছিল। চিন্তা করো, একটা পর্ন স্টারের রেসপেক্ট পায়। তো এভাকে দেখে জুলি অনেক জেলাস ফিল করে। কোথাও না কোথাও সে ওর মতো হতে চায়, একজন বড় পর্ন স্টার হতে চায়। আর এই পয়েন্টটা তোমাদেরকে মনে রাখতে হবে, সমাজের প্রত্যেকটা মানুষ হচ্ছে যখন নিচে থাকে তখন তার উপরকে দেখে জেলাস ফিল করে, হতে চায় তার মতো, পজিশনে যেতে চায় তার মতো, কিন্তু তাকে দেখে জেলাস ফিল করলো। আমার লাইফেও আমি এরকম ফেস করছি। আমার এলাকার মানুষ আমাকে দেখে জেলাস ফিল করে উইথ দ্য টাইম, যে আমি কেন ওর পজিশনে না। তো যাই হোক, এরপর মেকআপের সময় জুলি নাতাশাকে জিজ্ঞেস করে লোনলি গার্ল হতে গেলে আমাকে কি করতে হবে। তো তখন নাতাশা তাকে বলে তোকে এভার মতোই হতে হবে, তোকে সেই সব কাজ করতে হবে যেগুলো অন্য কোনো মেয়ে পারে না। মানে বুঝতেই পারছো, অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, অনেক রকম পজিশনের খেলা জানতে হবে, আর সেগুলো শুট করে তাকে নেটে ছেড়ে দিতে হবে। আর এগুলো সব টর্চার ভিডিও আর অ্যানাল টাইপ ভিডিও শুট করতে করতে তুই একটা সময় ফেমাস হয়ে যাবি। তো নাতাশার কথা শুনে জুলি ঠিক করে যে সে একজন অ্যাডাল্ট পর্ন স্টার হবেই, এজন্য তাকে যা যা করতে হবে সে করবে, এজন্য তাকে যত কষ্টই করতে হোক। তো এরপর জুলি আর তার বন্ধুরা একটা পার্টিতে আমন্ত্রণে যায়। এখানে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রির অনেক বড় বড় সেলিব্রিটি
সেলিব্রিটিরা এসেছিল। আর জুলির চোখ পড়ে তখন লনলি গার্ল কোম্পানির মালিকের ওপর, যিনি ইভার সঙ্গে পার্টিতে এসেছিলেন। তো জুলি দেখে ইভা আর লনলি গার্ল কোম্পানির মালিকরা যেখানে বসে আছে সেখানে শুধুমাত্র ভিআইপিরাই যেতে পারে, এবং ওখানে সব ভিআইপি বড়লোক মানুষরা বসে আছে, যাদের অবশ্যই ইভা আর কি রাতে সঙ্গ দেয়, ভাড়ায় যায়। তো এটা দেখে জুলির মাথায় লনলি গার্ল হওয়ার ভূত চেপে বসে, আর এই চিন্তায় ও রাতে ঠিক মতো ঘুমাতেও পারে না। রাতেই বাইরে এসে সে লনলি গার্ল কোম্পানিতে ফোন দেয় আর বলে আমি লনলি গার্ল হতে চাই। কিন্তু জুলিকে ফোনে জানানো হয় লনলি গার্ল শুধুমাত্র তারাই হতে পারে যারা আগে থেকেই বেশ জনপ্রিয়, যাদের সব পজিশনে পারফর্ম করার দক্ষতা রয়েছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো ব্যাপারটা কি। আর তাছাড়া সোশ্যাল মিডিয়াতেও ভালো ফলোয়ার থাকতে হবে, মানে বুঝতেই পারছো সোশ্যাল মিডিয়ায় যে একজন সেলিব্রিটি, তাকে নিয়ে ভিডিও বানালে বেশি ভিউ হবে এবং বেশি টাকা কমানো যাবে। তবে জুলির তো কোনো সেরকম ভালো ফলোয়ার্স ছিল না ইনস্টাগ্রামে, আর তার সেরকম কোনো ভিডিও ভাইরাল হয়নি। তো এই জন্যই কোম্পানির লোকজন ওকে রিজেক্ট করে দেয়, আর এই জন্য জুলি খুব দুঃখ পায়। তো পরের দিন জুলিকে একটা হাই প্রোফাইল ভিডিও শুটের জন্য ডাকা হয়, মানে আগের চেয়ে একটু ভালো। এবার তাকে দুইজন নিগ্রোর সাথে অ্যাডাল্ট ভিডিও শুট করতে হবে, এবং একসাথে, বুঝতেই পারছো দুইজনে একসাথে আর কি। তো শুটিং শেষ হয়ে যাওয়ার পরে ও বন্ধুদের সাথে একটা জায়গায় গিয়ে পার্টি করে, আর পরের দিন মাইক তাকে আবারও বলে তোমাকে আর একটা হাই প্রোফাইল কাজ করার জন্য যেতে হবে, আর এটা অনেক বেশি কঠিন হতে চলেছে। এখানে তোমার উপর অনেক বেশি টর্চার করা হবে, তোমাকে অনেক থাপ্পড় মারা হবে, তোমাকে অনেক কষ্ট দিয়ে ভিডিও তৈরি করা হবে। তবে পেমেন্ট অনেক ভালো, প্রায় $1000 মতো দেবে তোমাকে, ইউএসএ ডলার। আর তোমরা তো জানো ইউএসএ $1000 সমান এখনকার যুগে প্রায় $1 লাখ উপরে। তো সবকিছু জানার পরেও জুলি এই ভিডিওতে কাজ করার জন্য রাজি হয়ে যায়, আর এরপর তার হাই প্রোফাইল ভিডিও শুটিং শুরু হয়। এখানে জুলির চুল টানা হয় আর ওকে জোরে জোরে মারা হয়, মুখে থুতু ফেলা হয়, আর এই কারণে জুলির অনেক ব্যথা আর ঘেন্না লাগে। আর এই কারণে শুটিং এর মাঝে জুলি তাদেরকে থামার জন্য বলে, আর ও শুটিং এর মাঝপথে সে শুটিং ছেড়ে চলে আসে, আর এই কারণে এই কাজের জন্য তাকে কোনো টাকা দেওয়া হয় না। আর এরপর যখন এই কোম্পানির প্রডিউসার বিষয়টা জানতে পারে তখন জুলিকে বের করে দেওয়া হয়, এর কারণ ওদের মেয়ের অভাব নাই, অ্যাভেলেবেল কল গার্ল আছে, ওদের মেয়ের অভাব আছে। এরপরে জুলি অনেক মন খারাপ করে থাকে, কিন্তু জুলি নিজের স্বপ্ন পূরণের জন্য এরপর ইন্টারনেট থেকে একটা নাম্বার নেয় আর সেখানে কল করে বলে আমি আপনাদের সাথে কাজ করতে চাই। আর ওই সাইটটাও অ্যাডাল্ট সাইটই ছিল, মোটামুটি নাম করা একটা কোম্পানি আর কি। তারা বলে আমরা এজেন্সি ছাড়া কোনো কাজ করি না। জুলি বলে আমি ফ্রিতে কাজ করব, কোনো সমস্যা নেই, আমি শুধু শখের বসে করব। কোম্পানির লোকজন জুলিকে নিয়ে কাজ করতে রাজি হয়ে যায়, কারণ হাজার হলেও 1-1.5 লাখ টাকা বাঁচবে। তো এরপর আমরা জুলিকে সেই কোম্পানিতে দেখি, আর এবারও তাকে আরো বড় সড়ো দুটো নিগ্রোর সাথে ভিডিও শুট করতে হবে, যেটা খুবই ব্রুটাল হতে চলেছে, বুঝতেই পারছো। তো জুলি করে কি সে আগে ভাগে অনেকগুলো ওষুধ খেয়ে নেয় যেন শুটিং চলাকালীন তার কষ্ট একটু কম হয়, ব্যথা একটু কম লাগে। আর এরপর ভিডিওটা শুটিং করে ফেলে, আর কিছুদিনের মধ্যে পুরো দুনিয়াতে এই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পরে জুলি যায় হচ্ছে লনলি গার্ল কোম্পানিতে ইন্টারভিউ দিতে, মানে আগের ওই কোম্পানিটা যেটা থেকে সে রিজেক্ট হয়েছিল। আর এখানে গিয়ে সে বলে আপনার কোম্পানির সাথে আমি কাজ করতে চাই। তো এটা শুনে লনলি গার্ল কোম্পানির মালিক তাকে বলে তুমি আমাকে তোমার সম্পর্কে এমন কিছু বলো যেটা শুনে আমি বুঝবো যে তোমাকে কাজটা দেওয়া যায়। তো জুলি তখন বলে আমি সম্প্রতি একটা হাই প্রোফাইল ভিডিওতে কাজ করেছি যেটা পুরো দুনিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে আমি 2টা নাম করা নিগ্রো মেল ক্যারেক্টারের সাথে কাজ করেছি, এবং ওইটা খুবই ব্রুটাল হয়েছে, এবং 7 দিনের মধ্যে ওই ভিডিওটা ভাইরাল হয়েছে। আর এই কারণে আমার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে 7 দিনের মাথায় 50 লাখেরও বেশি ফলোয়ার হয়েছে। চিন্তা করো, ভাইরাল হয়েই 5 মিলিয়ন ফলোয়ার। আর জুলি আরো বলে আমি এগুলো টাকা কামানোর জন্য করছি না, আমি এগুলো নিজের মজার জন্য করছি, যাতে আমাকে স্ক্রিনে দেখলে সবাই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তো জুলির এই কথাগুলো শুনে লনলি গার্ল কোম্পানির যে মালিক সে অনেক ইমপ্রেসড হয়ে যায়, আর তাকে কোম্পানিতে রাখার জন্য রাজি হয়ে যায়। তো এরপর জুলিও ওই কোম্পানির অ্যাডাল্ট ভিডিওতে শুট করে আর অনেক কাজও পেতে থাকে, এবং লনলি গার্ল হওয়ার জন্য সে অনেকগুলো অ্যাডাল্ট ভিডিওতে শুট করে, অ্যাডাল্ট ভিডিওর অনেক নাম করা স্টারের সাথে, এবং খুব অল্প সময়ের মধ্যে সে লনলি গার্ল হয়ে যায়, মানে অনেক নাম করা হয়ে যায়। তো জুলির কাজ দেখে লনলি গার্ল কোম্পানির যে মালিক সে জুলিকে একটা বাড়ি উপহার দেয়। আর এরপর দেখা হয় জুলির বান্ধবী নাতাশার সাথে, ও তো জুলির সফলতায় পাগল হয়ে গিয়েছে। এরই মাঝে জুলির কাছে আবার খবর আসে তাকে পরিবার থেকে ত্যায্য পুত্র করে দেওয়া হয়েছে, মানে মান সম্মানের ব্যাপারটা আর কি। তবে জুলির কাছে এগুলোর কিছুই মনে হয় না, এগুলোর কিছুই তার কাছে যায় আসে না। তো যাই হোক, এরপর সে তার বান্ধবীকে তার বাড়িতে নিয়ে আসে এবং ডিরেক্টরের কাছে নিয়ে গিয়ে অনুরোধ করে আমার বান্ধবীকে একটা কাজ পাইয়ে দিন। তো এখানে জুলির বান্ধবীকে জনি নামে একটা ছেলের সাথে কাজে দেওয়া হয়, এবং এটাও খুবই ব্রুটাল হবে, মানে নাম যদি করতে চাও তাহলে তোমাকে ব্রুটাল ভাবেই করতে হবে। শুটিং এর সময় জনি নাতাশাকে অনেক মারধর করে, তো এই জন্য নাতাশা করে কি শুটিং মাঝপথেই শুটিং থামিয়ে দেয়। মানে এখানে কথা হচ্ছে জুলি তো মনে করো প্রথমে নর্মাল কোম্পানি থেকে উঠে এসেছিল, কিন্তু নাতাশা ডাইরেক্ট বড় কোম্পানিতে এসেছে। তো যখন নাতাশা মাঝপথে বেরিয়ে আসে তখন জুলিয়া পড়ে যায় টেনশনে, ও ভাবে কি আমি এত টাকা পাচ্ছি যদি পরে আবার আমাকেও বাদ দিয়ে দেওয়া হয়। ও করে কি ওর বান্ধবীর পক্ষ না নিয়ে ওর নিজের কেরিয়ার গড়ার জন্য ওর বান্ধবীকে উল্টা ঝাড়তে থাকে।
বলে যে তুই পারবি না যখন তাহলে আসছিলি কেন, তো জানা কথা ছিল যে এরকমই হবে। তখন নাতাশা হতাশ হয়ে যায় আর জুলিয়ার একমাত্র বান্ধবীও হাতছাড়া হয়ে যায়, মানে এদের বন্ধুত্ব ভেঙে যায়। আর এরপর জুলিয়ার একটা অফার আসে একটা লেসবিয়ান ভিডিওতে ব্রুটালি কাজ করতে হবে। তো জুলি তো আগে থেকে এভাকে হিংসা করতো, আর এই ভিডিওতে এবার করে কি ওর উপর সকল রাগ বের করে দেয়, মানে শুটিং চলাকালীন ও ইচ্ছা করে ওকে অনেক বেশি কষ্ট দিতে থাকে এবং ব্রুটাল ভাবে কষ্ট দিতে দিতে এভার অবস্থা একদম পুরো খারাপ করে দেয়। তো যাই হোক, এরপর জুলিকে একটা পার্টিতে দেখা যায় যেখানে লনলি গার্লের মালিক জুলি আর এভারা অনেক বড় বড় কোটিপতি লোকের সাথে বসে রয়েছে, মানে আজকে আর কি জুলি এভারে হারায় যাবে। তাছাড়াও জুলির কাছে অলরেডি কিন্তু অনেক টাকাও রয়েছে, কিন্তু এই জায়গাটাতে বসার যে স্বপ্নটা সে দেখেছিল তা তো ঠিকই পূরণ হয়েছে, কিন্তু এই জায়গাটাতে বসার পর এখন তার আসলেই লনলি ফিল হচ্ছে, ওর ভেতরে একটুও খুশি ছিল না। তো যাই হোক, এরপর যখন ও এভার সাথে ভাড়ায় যাচ্ছিল এক বড় লোকের বাড়িতে গাড়িতে করে, তখন করে কি জুলি মাঝপথেই গাড়ি থামিয়ে দেয় আর জুলি নেমে পড়ে। আর এটা দেখে আমরা বুঝতে পারি জুলি হয়তো লনলি গার্লের কোম্পানি মানে পুরো পর্ন ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছে, আর না হয় বিখ্যাত হতে গিয়ে সে ভারসাম্য হারিয়ে ফেলেছে, সেটা নিতে পারছে না। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এটা খুবই বাস্তবধর্মী একটা সিনেমা ছিল, হয়তো 80+ তোমার এই সিনেমাটা দেখতে গেলে অনেক সমস্যা হবে, কিন্তু প্লটটা খুবই বাস্তব, কারণ আজ পর্যন্ত জনি সিন্সের ফ্যামিলি তাকে পরিচয় দেয় না, এবং তুমি কিন্তু জনি সিন্সের বাবা মাকে কোথাও সার্চ দিয়ে পাবা না, যা পাবা সব ফেক। এবং আজ পর্যন্ত মিয়া খলিফা তার বাড়ির কারো পরিচয় পায় না, তাকে আলাদা থাকতে হয়। মিয়া খলিফা তো মনে করো ইন্ডাস্ট্রি থেকে কিছুই পায় নাই, মাত্র 24টা ভিডিও করেছিল, তাও আবার ওগুলো ভাইরাল হয়েছে 5-6 বছর পর তার সেই কাজ ছেড়ে দেওয়ার পরে। কিন্তু নেটে একটা ওর ইন্টারভিউ দেখো, ওর সব হারিয়েছে এইসব করে, কিন্তু এখন আবার মনে করো অনেক লাভ আছে, কারণ মিয়া খলিফার নামে এখন অনেক কিছু। প্রাইভেট পার্টিতে গেলে লাখ লাখ টাকা থাকে, আর তুমি যদি একবার মনে করো মিয়া খলিফার ইনস্টাগ্রাম আইডিটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবা, মানে নাম একবার হয়ে গেলে কামের অভাব হয় না আর কি। সবচেয়ে বড় কথা, আমরা যে সিনেমাটা দেখলাম এটা ভবিষ্যতে বাস্তবে হতে চলেছে। বাংলাদেশে এখনো কোন ভার্সনটা রয়েছে? বাংলাদেশে এখনো ভার্সনটা রয়েছে হলো টিকটক ভার্সন। টিকটকে একটা মেয়ে পপুলার, হাই রেট হবে, বারে যাবে, কক্সবাজার যাবে, কোনো একটা সময় রিসোর্টে যাবে, মানে বাংলাদেশে পর্ন তো ওইরকম করে আসে নাই, তবে একসময় বাংলাদেশেও এরকম হবে আর কি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো। সিনেমাটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। তুমি যদি অ্যাকশন মুভি লাভার হও তাহলে স্ক্রিনে দেওয়া এই মুভিটা তোমার জন্য।